আসসালামু আলাইকুম। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন করতে গিয়ে আপনারা যারা ভুল করে ফেলেছেন তাদের জন্য আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আবেদন করতে গিয়ে সচরাচর 3 ধরনের ভুল হয়ে থাকে। 1. আবেদন করেছেন কিন্তু ফাইনাল সাবমিট করেননি, সেক্ষেত্রে আপনাদের এডিট করার সুযোগ আছে। আপনারা আবেদন করার পর বারবার যাচাই বাছাই করুন, যদি ভুল হয়ে থাকে তাহলে এডিট করুন, তারপরে ফাইনাল সাবমিট করুন। 2. ফাইনাল সাবমিট করার পর ভুল ধরা পড়েছে কিন্তু টাকা পরিশোধ করেননি, সেক্ষেত্রে আপনি কি করবেন? গণবিজ্ঞপ্তিতে বলা আছে ফাইনাল ফাইনাল সাবমিট করার 72 ঘন্টার মধ্যে টাকা পে করতে হবে। ভুল হলে 72 ঘন্টা অপেক্ষা করুন। 72 ঘন্টার পর আবেদন অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এরপর আবার নতুন করে আবেদন করতে পারবেন। তাহলে আপনাকে অবশ্যই 72 ঘন্টা অপেক্ষা করা লাগবে। তাই আপনারা যদি ভুল ধরা পড়ে তাহলে কখনোই ফাইনাল সাবমিট করবেন না। 3. ফাইনাল সাবমিট করেছেন এবং টাকাও পে করেছেন, এক্ষেত্রে কিছু করার নেই। দ্রুত NTRCA বরাবর যোগাযোগ করুন। আবেদনের ভুলগুলো বেশিরভাগ প্রার্থী ইচ্ছাকৃতভাবে করে না, সবগুলো ভুল অনিচ্ছাকৃতভাবে হয়ে থাকে। মেজর প্রবলেম না হলে NTRCA বরাবর যোগাযোগ করার দরকার নেই। এই 3টি ভুলই সচরাচর আমাদের হয়ে থাকে। সুতরাং যদি কোনো ভুল হয়ে থাকে, ছোটোখাটো যদি ভুল হয়ে থাকে, তাহলে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই। মেজর প্রবলেম যদি হয়ে থাকে, বিষয় ভুল, বাবার নাম ভুল, নিজের নাম ভুল, এমন কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই NTRCA বরাবর যোগাযোগ করা লাগবে। ছোটোখাটো ভুল, এর জায়গাত ও হয়েছে, এর জায়গাত এল হয়েছে, সেটি অ্যাড্রেস লেখার সময় এমন কোনো ভুল হয়ে থাকলে NTRCA বরাবর যোগাযোগ না করলেও সমস্যা হবে না। তাই আবারও বলছি, আবেদন করার ক্ষেত্রে আপনারা একটু সজাগ থাকবেন। তাড়াহুড়ার কোনো কিছু নেই। প্রয়োজনে সময় নিন, বুঝুন, ধীরে আবেদন করুন। ইনশাল্লাহ কারোর আবেদনে যেন কোনো ভুল বা ত্রুটি না থাকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।